রাহু ও কেতুর উল্টো চালে সিংহ রাশির জাতক জাতিকাগণ এই মে মাসে তাদের অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ তারা হবে। তারা অলৌকিক কোনো কাজকে সমাপ্ত করতে সক্ষম হবে। শুধু তাই নয়, তাদের শুভ ফলের দিক ধাবিত করবে। কারণ 10ই মের পর সিংহ রাশিকে কিন্তু ক্ষতি রাহু ও কেতু তার আশীর্বাদ প্রদান করবে সিংহ রাশিকে। সিংহ রাশিকে আশীর্বাদ করার কারণে আপনার রাহুর চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে রাহু সাধারণত আপনার অঘটনের সাক্ষী বা অপ্রত্যাশিত ঘটনার ঘটিয়ে থাকে রাহু। কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ 10ই মের পর তারা কিন্তু সুফলতা পাবে। কারণ আমরা রাহুর স্বভাব নিয়ে যদি রাহু কেতুর স্বভাব নিয়ে যদি আলাপ আলোচনা করি, কারণ এই 10ই মে আপনার রাহু ও কেতুর উল্টো চালে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের আপদ বিপদ যেমন নাশ ঘটবে, অপ্রত্যাশিতভাবে তাদের সুফলতা সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পেতে চলছে। এবং সিংহ রাশিকে আমরা জানি রবি আষ্টপৃষ্ঠে তাকে বেঁধে রাখে। এবং মীন রাশিতে যেমন আপনার শুক্র সেখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে সে যেমন আপনার বৃষ রাশিতে, এবং বৃষ রাশি আপনার শুক্রের কিন্তু ঘর। অতএব মেষ রাশিতে যেমন মঙ্গলের ঘর, তেমনি আপনার মীনের ঘর বুধের কিন্তু নিম্ন ঘর, তেমনি মঙ্গলের কিন্তু নিচু ঘর কিন্তু আপনার কর্কট। তাহলে এখানে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ মে মাসে 10ই মের পর দেখা যাবে তার পারিবারিক কিছু টুকটাক অশান্তি হতে পারে। প্রেমে কিছু জায়গাটায় তার একটু সমস্যা হতে পারে। কারণ প্রতিটি গ্রহই 27টি নক্ষত্রের উপরে নির্ভরশীল, তেমনি আপনার প্রধানত 9টি গ্রহের উপর নির্ভরশীল। তাহলে আমরা যদি এখান থেকে বিচার বিশ্লেষণ করি, এই যে মে মাসে গ্রহদের ট্রানজিট, আপনার মঙ্গল রবি মতো বুধ, এই যে আপনার রাহু কেতু এই যে ট্রানজিটটা হবে, এর সুফলতা আপনার কিন্তু রাহু কেতু 10ই মের পর সে যে উল্টোভাবে আপনার যাবে, এই উল্টোভাবে যাওয়ার কারণে সিংহ রাশির জাতকের কিন্তু যদি আমরা টোটাল ফলটা বিচার করি, সিংহ রাশির জাতকের কিন্তু আনুপাতিক হারে তাদের গতি এবং চিন্তা এটা কিন্তু আপনার একটু মে মাসের প্রথম দিকে ভোগ করতে হবে। কিন্তু 10ই মের পর সিংহ রাশির জাতক ও জাতিকাগণের যেন ভাগ্য দেবী তাদের দুহাত তুলে তাদের আশীর্বাদ প্রদান করবে। তেমনি আশীর্বাদ প্রদান করবে দেবগুরু বৃহস্পতি, শুক্র শুধু একাই দিতে পারে না। শুক্র যেমন ভোগ বিলাস কাম বাসনার দিকে ধাবিত করে, শুক্রায়ু নতুন অতিথি আগমন বা আপনার দীর্ঘদিন পর আপনার সন্তানের যে মনোবাসনা পূর্ণ করা, সেটা পুত্র সন্তান হোক কন্যা সন্তান, এই জায়গাটা সৃষ্টি যেমন শুক্র করে। এবার কিন্তু এই 10ই মের পর এই রাহু কিন্তু যেমন আপনাকে দীর্ঘদিন ধরে বিঘ্নতা সৃষ্টি করছিল, আপনাকে জীবনকে একটা বিতৃষ্ণা করে তুলছিল, মান সম্মান হেয় প্রতিপন্ন করছিল, সেইটা কিন্তু এই ছায়া গ্রহ এই 10ই মের পর সিংহ রাশিকে করবে না। কারণ জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতগণ বলছেন যে রাহু কেতুকে কিন্তু ছায়াগ্রহ হিসাবে ধরা হয়েছে, এবং রাহু কেতু শুভ গ্রহ কোনো কালেই নয়। কারণ রাহু কেতু পাপগ্রহ হিসাবে কাজ করে। কিন্তু যেহেতু মীন ঘরে কিন্তু আপনার রাহু ওখান থেকে বের হয়ে যাবে, তেমনি কিন্তু শুক্র সাধারণত 45 দিন পরই কিন্তু বের হয়ে যায়। তাহলে সেখানে আমরা দেখব এই 10ই মের পর রাহু ও কেতু উল্টো চালে আপনার যে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের যেন আকস্মিক অর্থভাগ্য, তারা একটা জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে আপনার ট্রানজিটের মধ্যে ছিল, তাদের অর্থনাশ, বিভিন্ন মানহানি, অপমান, অপদস্থর মধ্যে পুলিশি ঝামেলা কিংবা রাজনৈতিক একটা গ্যারাকলের মধ্যে তাদের পতিত হওয়া,
এই জিনিসটা তাদের কিন্তু নাশ হতে চলছে। কবে নাশ হচ্ছে? 10ই মের পর তাদের যেন একটা আকস্মিক তাদের এই পরিবর্তনটা এটা টের পাবেন। যেমন ব্যবসাটা আপনার চলছে না, এই যে বৈশাখ মাসের শেষ প্রান্ত এবং জ্যৈষ্ঠ মাসের আপনার মানে প্রারম্ভ থেকে তার এই অগ্রগতি আপনার কিন্তু শুরু হয়ে যাবে। কারণ 10ই মে থেকে আপনার এই ধারাটা তার কিন্তু শুরু হয়ে যাবে, এবং যার কারণে এই উল্টোভাবে ছায়াগ্রহ উল্টো চালে সিংহ রাশি কিন্তু কপাল খুলে যাবে। তাদের রাজভাগ্যর যোগে যেমন পতিত হবে, তাদের ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি নাশ, যেহেতু নাশ যখন একটা লোকের ঘটায় না তখন সে ব্যাংকে সঞ্চয় করতে পারে। মানুষের নাশটা কখন হয়? রোগ ব্যাধি, মানুষের শরীরে রোগ ব্যাধি একটা খপ্পরে বা মামলা মোকদ্দমা বা আইনের নিচে যখন পড়ে তখন কিন্তু তার সর্বহারা হয়ে যায় একটা মানুষ। কিন্তু সেখান থেকেই আপনাকে পরিত্রাণ ঘটাবে কে ঘটাবে? রাহু কেতু। কাকে ঘটাবে? সিংহ রাশিকে। তাহলে তাকে আষ্টপৃষ্ঠে কে রেখেছে? রবি যখন একটা লোকের, এবং রবি কিন্তু আপনার অলরেডি মেষ রাশির উঁচু ঘর রবি, সে কিন্তু সেখানে অবস্থান করছে। তাহলে সেখানে কিন্তু আপনাকে দারুণ সহায়ক ভূমিকাকে সে কিন্তু আপনাকে করবে, এবং যার কারণে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকা গণের দেখা যাবে যে যেমন রবি কিন্তু আপনার বৃহস্পতি 15ই মে আপনার তারিখে 10ম ভাব মেষ রাশি, তার কিন্তু একাদশ ভাব বৃষ রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। তাহলে এখানে শুক্র, এই জিনিস দেবগুরু বৃহস্পতি তার জীবনে আমূল একটা পরিবর্তন সে কিন্তু তাকে এনে দেবে, এবং যার কারণে সিংহ রাশির জাতক ও জাতিকা গণের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। এবং সিংহ রাশিকে সাধারণতভাবে রবি অর্থাৎ সূর্য সেকে আষ্টপৃষ্ঠে এই 15ই মে সে কিন্তু আপনার বৃষ রাশিতে অবস্থান করবে, এবং বুধ কিন্তু 23শে মে আপনার 9ম ভাব, তাহলে অর্থ বিষয় সম্পত্তি এবং ধার্মিকতাও বাড়িয়ে দেবে, ভক্তি বিশ্বাস। কারণ একটা মানুষ সে যদি তার রাগ ক্ষোভ জেদকে কন্ট্রোল করতে পারে এবং ঈশ্বরের প্রতি অর্থাৎ গডের প্রতি তার আনুগত্যতা থাকে, বা বয়োজ্যেষ্ঠ লোকের প্রতি তার ভক্তি বিশ্বাস জিনিসটা থাকে, সেই লোক কিন্তু পরাজিত হয় না। তার ক্ষণিকের আপনার ক্ষণিকের পরাজয় হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী পরাজয় তার কিন্তু হয় না। কারণ বয়োজ্যেষ্ঠ মানুষের একটা আশীর্বাদ এটা আপনার আপনার ব্রহ্মাস্ত্র থেকেও অনেক বড়। অতএব এই জিনিসটা মনে রাখতে হবে। সেখানে কিন্তু আপনার এই বুধ আপনার দেখা যাবে বয়োজ্যেষ্ঠ লোকের আশীর্বাদটা আপনি পাবেন। কখনোই আপনার হুটহাট অবান্তর কথা অভদ্র কথা, কারণ যে লোকের মধ্যে নমনীয় ভদ্রতা বোধ নাই তারা জীবনে কোনো জায়গায় বেশি দিন টিকে থাকতে পারে না। আপনার যেখানেই টিকে থাকতে হবে সেখানে নমনীয় ভদ্রতা মার্জিত সহনশীলতা থাকতে হবে। এটা না হলে আপনি যে কোনো কাজেই দীর্ঘমেয়াদী অবস্থান করতে পারবেন না। সে আপনি যায় কোনো কাজই ছোট নয়, কারণ প্রতিটা মানুষ একটা কাজই করবে, তার ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্ন ভিন্ন কাজে সে লিপ্ত হবে। অতএব এই জায়গাটাও আপনাকে মনে রাখতে হবে। অতএব আবার এদিকে শুক্র কিন্তু আপনার 31শে মে আপনার দেখা যাবে রাশির 8ম ভাব মীন রাশি থেকে মীন রাশিতে সে কিন্তু মে মাসের 30 তারিখ পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে। তারপরে কিন্তু 31শে মে সে কিন্তু আপনার 9ম ভাব মেষ রাশিতে অবস্থান করবে। তা এই যাবৎ কিন্তু আপনার সেখানে শুক্র রাহু কেতু এমনিতেই আপনাকে সে ভালো ফলটা দেবে। এরপরে উল্টোভাবে 10ই মের পর আপনার এমনিতেই সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে দারুণ ফলটা দেবে। চাকরি জীবনে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কর্মক্ষেত্রে উচ্চ পদটা পাওয়া যদি আপনি পান অস্বাভাবিক নয়। কর্মস্থলে যে সমস্যাগুলো ছিল সেটা আপনার সমাধান করতে পারবে, কারণ মাস জুড়ে শনি ও শুক্র গোচর করছে কিন্তু আপনার 8ম ভাবে, এবং 8ম ভাবটা 8ম ঘরটা কিন্তু আপনার ভালো নয়। এই জায়গাটা মনে রাখতে হবে। সে ভালো গ্রহ যদি পড়ে হয়তো একটু কম হবে, কিন্তু শনির মতো জায়গায় থাকলে সেখানে আপনার রাস্তাঘাটে আপদ বিপদ কাটা ছিঁড়া রক্তপাত
মানহানি এগুলোর দিকে একটু ভয় আছে, নেই সে কথা নয়। সিংহ রাশি যে একচেটিয়া আপনি ভালো ফলটা করবে এমনটা ভাবার ঠিক নয়। কিছু কিছু জায়গায় তার চিন্তা অবাঞ্ছিত, কারণ শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছেন, কিছু তো চিন্তা ভাবনার মধ্যে পড়তে হবে। অতএব চিন্তা ভাবনা করে আপনার আপনার চাকরি সংক্রান্ত অপ্রত্যাশিত সমস্যা আসবে, সেগুলোকে সমাধান করার মতো আপনার ক্ষমতা আপনার আছে, সেটা করতে পারবেন। স্বাস্থ্যর দিকে আপনার একটু সমস্যার সৃষ্টি হবে, কিন্তু 10ই মের পর উল্টো হবে থাকার পর আপনার, কারণ সিংহ রাশি যদি ইন টোটাল ফলটা আমরা আলাপ করি যে একেবারে তারা যে ভালো ফল করবে তা না, তারা মে মাসে আনুপাতিক হয় কিছু কিছু থেকে মিশ্র ফলটা তারা পাবে। 10ই মের পর তার কিন্তু একের পর এক তার পাপগ্রহ তার আশীর্বাদ করার কারণে আপনার তার স্বাস্থ্য একটা উত্থান ঘটবে, পরিবারের সুখ শান্তিটা ঘটবে। কারণ আমি আগেই বলেছি মীন ঘরে আপনার বুধ কিন্তু দুর্বল, আপনার নিচু ঘর, সে কারণে বুধকে তো ভালোবাসে সব গ্রহগুলো, কিন্তু বুধের সেই রকম শত্রু নেই। তার নিচু ঘরের কারণে যুবরাজ, বুধকে বলা হয় গ্রহদের যুবরাজ বলা হয়, এবং শুক্র কিন্তু শিবপুত্র বলা হয়। এবং নতুন সন্তান আগমন, বিয়ে শাদীর কারণও কিন্তু আপনার ভোগ বিলাস কাম বাসনা এগুলোর কারণও কিন্তু শুক্রকে বলা হয়। অনেক ক্ষেত্রে বৃহস্পতিকেও কারণ সন্তানের কারণ বলা হয়, সেটা পরে। এখন কথা হলো সেখানে আপনার এই মাস জুড়ে মঙ্গল গোচর অনুকূলে আপনার কিন্তু থাকবে না, যার কারণে ব্যবসার মধ্যে একটু বিশৃঙ্খলা হতে পারে, আপনার রাগক্ষোভটা বেড়ে যেতে পারে, তৃতীয় ব্যক্তিকে একটু বেশি বিশ্বাস করতে পারেন, যার কারণে আপনার কিন্তু এই সমস্যাগুলো আপনার কিন্তু হতে পারে। অতএব আপনার এই জায়গাগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে, এবং যার কারণে সিংহ রাশির জাতক আপনার 10ই মের পর তারা শুভ ফলটা পাবে। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ, সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আকস্মিক অর্থ ধন লাভ ঘটাবে রাহুকেতু, এবং এর ফলে সিংহ রাশির জীবন অনেকটাই পাল্টে যাবে, এবং তার মনের মধ্যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে আনন্দ উৎসাহটা পাবে, তার কর্মের একটা পরিবর্তন সাধিত হবে। এবং শুধু শুক্রই নয়, বরং রাহুকেতু আপনাকে সুখ প্রদান করতে পারে, আপনাকে ভোগ বিলাসের মধ্যে ধাবিত করবে, আবার একটু রঙিন জল অর্থাৎ একটু হালকা পাতলা নেশার মধ্যেও ধাবিত করতে আপনাকে আকৃষ্ট করতে পারে। তবে আপনাকে পুষ্টি বিচারটা আগে দেখতে হবে সিংহ রাশি জাতক জাতিকাগণের বর্তমান অবস্থানে কি আছে, সেই অবস্থানের উপর বিচার করেই রাহু মজবুত মজবুত অবস্থা আছে কি না, জাতকের সুখী অবিবাহিত জীবনও তার সুখী লাভ করবে, এটা আপনি ধরে রাখতে পারেন। অতএব সিংহ রাশির জাতক ও জাতিকাগণের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে এই মে মাসে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।